কয়েক মাস হলো কিন্তু বৃষ্টি নেই, কিন্তু আমাদের বাড়ি দেখে কেউ বুঝতেই পারবে না এক মাস যে বৃষ্টি হয় না। আমাদের বাড়ি দেখে কিন্তু বোঝাই যায় না। আমাদের বাড়ি ঘর ভরা পানি আর কাদা মাটিতে ভরপুর। এই বাড়ি ঘর যে কবে সারা হবে, কবে কমপ্লিট হবে জানি না। প্রতিদিনই 2-3 বেলা পানি দিয়ে ভিজাতে হয় বাড়ি ঘর, না ভিজালে কিন্তু দেখতে গেলে অনেক সমস্যা হয়, তাই 2-3 বেলা পানি দিয়ে ভিজাতে হয়। আসসালামু আলাইকুম, আবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতেছেন পানি দিয়ে ভিজাচ্ছি, এই পানি সবগুলা কিন্তু উঠানে গিয়ে ভরে যাচ্ছে। বাড়িতে হাঁটা চলা করার মতো সেই অবস্থাই নেই। যে অবস্থা হয়েছে মনে হচ্ছে বাড়ির উঠানে ধান বোনা যাবে, এই অবস্থা হয়েছে। এই পরিমাণে কাদা মাটিতে কিভাবে হাঁটা চলা করা যায় বলেন? আর করার বলেন, একটু একটু তো এই সমস্যায় পড়তেই হবে। বাড়ি ঘরের কাজ করতে গেলে এই সমস্যা একটু একটু পড়তেই হবে। যাই হোক, ভিজালে টেকসই হয় বেশি, বিল্ডিংটা বেশি করে ভিজাতে হয়। পানি দিয়ে যতই বিল্ডিংটা ভিজানো যায় ততই কিন্তু বিল্ডিংটা অনেক মজবুত হয়। এই তো আমার কিন্তু প্রায় পানি দেওয়া শেষ। এবার আপনাদের দেখাবো আমাদের ঘরের কি অবস্থা। সামনে ঈদ আসতেছে, তাই তাড়াহুড়া করে কাজটা তাড়াতাড়ি করতে চাচ্ছি। কতদূর হবে জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই অবস্থা যদি ঈদের আগ পর্যন্ত থাকে তাহলে কিভাবে ঈদ করব বলেন আপনারা? নাকি আপনাদের বাসায় চলে যাব? কে নিতে চান বলেন? কেউ তো ঈদের অগ্রিম দাওয়াতও দিলেন না। আমি কিন্তু আপনাদের সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত দিলাম। আমার এই চারদিকে কাদা মাটি আর পানিতে ভরপুর এই ঘরে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত রইল। আশা করা যায় ঈদের আগেই কমপ্লিট হবে কাজ। এই দেখেন আবার আরেকটা কাজ শুরু করে দিয়েছি। এখন শুরু করা হচ্ছে সিঁড়ির রেলিংটা। এই রেলিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখেন ঘরের কি অবস্থা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। ঘরটা সারা হয়ে যাক, তারপর আমি একে একে সবই পরিষ্কার করে ফেলবো। এই তো আমার ঘরের সামনে বেলকনিতে গ্রিল লাগানো হয়েছে। গ্রিলটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আমি বেশি গর্জিয়াস কাজ পছন্দ করি না, তাই সিম্পলের মধ্যে এই গ্রিলটা বানানো হয়েছে। অনেকেই আছে গ্রিলটা অনেক সাজ কাটিয়ে অনেক ফুল দিয়ে গ্রিল বানায়, কিন্তু ওই গ্রিলটা দেখতে খ্যাত খ্যাত লাগে। একদিকে মিস্ত্রিরা কাজ করতেছে, অন্যদিকে গ্রিলের মিস্ত্রি কাজ করতেছে। দুই মিস্ত্রি একসাথে কাজ করতেছে। এই তো আজকে কিন্তু 11টা রোজা চলে গেল, সামনেই ঈদ, তাই তাড়াহুড়া করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। শুধু ঘরের ভিডিও করলেই কি চলবে বলেন? বাহিরে তো একটু ঘোরাঘুরি করতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন রোজা রাখার পরে অনেক আইসক্রিম খেতে মন চাইছিল, তাই সবাই মিলে আইসক্রিম খেতে চলে আসলাম। আইসক্রিম খাওয়া শেষ, এবার বাড়ি চলে যাব। এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার একটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাব। যাই হোক, আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক কথাই তো বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না। আমার এই সুন্দর ভিডিওটা এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।